ছোটোবেলায় একবার মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা মুড়ি ঘন্টে তুমি এত ঝোল রাখলা কেন? তখন মা হেসে বলল, এই মুড়ি ঘন্টটা যখন মানে একটু ঠান্ডা হবে তখন আলু এবং চালে এই জলটাকে টেনে নেবে, তখন দেখবা ঠিক মাখো মাখো হয়ে যাবে। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। মায়ের কাছ থেকে শেখা কিছু রান্না, এটা আমার মা শিখেছে আমার দিদার কাছ থেকে, আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বাঙালির একটা পছন্দের একটা খাবার। তবে হ্যাঁ, এখন কালের ক্রমে অনেক ভ্যারিয়েশন এসেছে। এখন দেখি মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করে। মুগ ডাল দিয়ে আমরা মুড়ি ঘন্ট খাই না, মুগ ডাল দিয়ে শুধু ডাল, মাছের মাথা দিয়ে ডাল হয়। মুগ ডাল দিয়ে কখনো মুড়ি ঘন্ট হয় না। মুড়ি ঘন্ট হয় হচ্ছে সেখানে চাল থাকবে, আর অনেক আগে দেখতাম চিড়া দিয়ে করতো, তো চিড়া দিয়ে আমার কখনোই খাওয়া হয়নি। আমি পোলাও চাল বা সুগন্ধি যে চিনি গুঁড়া চাল সেটা দিয়েই খাই। সেখানে অল্প কিছু ডাল অ্যাড করলে করা যায়, যেমন 1/3% হচ্ছে চাল থাকবে আর সামান্য কিছু ডাল, আপনি ইচ্ছা হলে দেবেন, না হলে নাই। তো নর্মালি আমার পোলাও চালের মুড়ি ঘন্ট আছে কয়েকটা রেসিপি, কিন্তু এখানে করে দিলাম হচ্ছে ডাল এবং চাল সমেত যে মুড়ি ঘন্ট। তো মাকে দেখতাম মুড়ি ঘন্টটা সে এভাবে রান্না করে। তবে হ্যাঁ, আমারও কিছু রান্নায় কিছু ভ্যারিয়েশন এসেছে, যেমন আমার মা দেখতাম কাঁচা জিরা এবং কাঁচা মরিচটা সে বেটে দিত, কিন্তু আমি আজকে সময়ের স্বল্পতার কারণে কাঁচা মরিচটা আর বেটে দেইনি, আর কাঁচা জিরা তো বেটে দেই না। তো যাই হোক, এখানে হচ্ছে একে একে মাছের মাথাটা ভেজে নিলাম, তারপর হচ্ছে আলুটা ভেজে নিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে গোটা কাঁচামরিচ, মানে চিড়ে নেওয়া কাঁচামরিচ আর ভাজা আলু দিয়ে ফোড়নে দিলাম জিরা আর তেজপাতা দিয়ে, তারপর চাল আর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম। দেখলেনই তো কতটুকু ডাল নিয়েছি আর কতটা পরিমাণে চাল নিয়েছি, নিয়ে এটা সুন্দর করে ভেজে নেব, তারপর পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেব। তো আমাদের ঢাকার বাইরে অনেকেই দেখছি যে তারা হচ্ছে ইউটিউব ঘেটে বা অন্যান্য চ্যানেলগুলোতেও দেখি মুড়ি ঘন্ট রান্না করে একদম শুকনো, একদম মনে হয় যে কি বলে আপনার কলকাতার একটা রান্না হয় কি ভাত যেন ওরা করে হচ্ছে পোলাও, কি বাসন্তী পোলাও, অনেকটা বাসন্তী পোলাও ক্যাটাগরির ওরা রান্না করে। কিন্তু না, আমরা হচ্ছে মুড়ি ঘন্ট মানে একটু গ্রেভি গ্রেভি থাকবে, সামান্য গ্রেভি থাকবে, এইভাবে মুড়ি ঘন্টটা করি। তো এই তো আমার মুড়ি ঘন্টে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, সবগুলো ভেজে কমপ্লিট করে নিলাম। আর নামানোর আগে একটু হচ্ছে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আর দু একটা কাঁচামরিচ গোটা দিয়ে দিই, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, কারণ কাঁচা মরিচের ফ্লেভারটা এই তরকারিতে খুব একটা সুন্দর একটা মিষ্টি স্মেল দেয়। আর এর আগে নামানোর আগ দিয়ে আমি হচ্ছে কিছু মটরশুঁটি যেটা ফ্রোজেন করা ছিল সেটাকে আর ভাপানোর কিছুই নাই, শুধু নামানোর আগে নামিয়ে নিলাম, সার্ভ করে নিলাম। দেখেন আমার মুড়ি ঘন্টে কিন্তু এখন যথেষ্ট পরিমাণে গ্রেভি রয়েছে, এটা যখন খাবো আমরা তখন একেবারে গ্রেভিটা মাখো মাখো হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ঢাকাইয়া স্টাইলের মুড়ি ঘন্ট। কার কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন, আর যদি কারো কোনো এর মধ্যে কোনো মানে ব্যতিক্রম কোনো চিন্তাধারা থাকে তারা অবশ্যই নেগেটিভ কমেন্ট করতে পারেন। ভাই আমরা এরকম খেয়েছি, আমাদেরটা আমরা এখানে দিলাম। হ্যাঁ, আদা বাটাটা দেইনি, তার জন্য সরি। বললামই তো যে সময় স্বল্পতার কারণে কিছু কিছু মশলা আমার কম পড়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।